প্রিয় ছাত্রছাত্রীরা, আমি তোমাদের সাথে যে আলোচনায় ছিলাম দশম শ্রেণী ত্রিকোণমিতির বিষয় নিয়ে আলোচনা করছিলাম। আমরা এর আগের দিন যে ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলী সেই বিষয়টা কমপ্লিট করেছি। আজ আমরা একটি নতুন অধ্যায় আসছি। অধ্যায়টি হলো যে পূরক কোণের সম্পর্ক আছে, সেই পূরক কোণের সম্পর্ক নিয়ে আমরা আজকে আলোচনা করব। অধ্যায়টি হলো পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। প্রথমেই তাহলে আমাদের জেনে নেওয়ার প্রয়োজন আছে যে পূরক কোণ কাকে বলে। আমরা ক্লাস 5-6 থেকেই পড়ে আসছি পূরক কোণের সংজ্ঞা। আমি একটু মনে করিয়ে দিয়েছি যে দুটি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি বা এক সমকোণ হয়, দুটি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি বা এক সমকোণ হয়, তাহলে ওই কোণ দুটির একটিকে অপরটির পূরক কোণ বলা হয়। দুটি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি বা এক সমকোণ হয়, তাহলে ওই কোণ দুটি একটিকে অপরটির পূরক কোণ বলা হয়। তাহলে দেখো, যদি 30 ডিগ্রি একটি কোণ হয়, তাহলে তার পূরক কোণ কত হবে? নিশ্চয়ই বুঝতে পারছো, 30 ডিগ্রির সঙ্গে যে কোণটা যোগ করলে যোগফলটা 90 ডিগ্রি হবে। তাহলে 30 ডিগ্রির পূরক কোণ হবে 60 ডিগ্রি। 40 ডিগ্রির পূরক কোণ কত হবে? 40 ডিগ্রির সাথে যা যোগ করলে 90 ডিগ্রি হয় সেই কোণটা। তাহলে 40 ডিগ্রির পূরক কোণ হবে 50 ডিগ্রি। আচ্ছা, তাহলে 45 ডিগ্রির পূরক কোণ কি হবে? না 45 ডিগ্রির সাথে যা যোগ করলে 90 ডিগ্রি হয়। তাহলে 45 ডিগ্রির সঙ্গে 45 ডিগ্রি যোগ করলে 90 ডিগ্রি হবে। তাহলে 45 ডিগ্রির পূরক কোণ হয়ে গেল 45 ডিগ্রি। 60 ডিগ্রির পূরক কোণ কত হবে? 30 ডিগ্রির পূরক কোণ যেমন 60 ডিগ্রি, তেমন 60 ডিগ্রির পূরক কোণ নিশ্চয়ই বুঝতে পারছো 30 ডিগ্রি। আচ্ছা, 5 ডিগ্রির পূরক কোণ কত হবে? 5 ডিগ্রির পূরক কোণ 85 ডিগ্রি। 0 ডিগ্রির পূরক কোণ কত? না 0 ডিগ্রির সঙ্গে যত যোগ করলে 90 ডিগ্রি হয়, তাহলে 90 ডিগ্রির পুরোটাই হবে। একই রকম ভাবে 90 ডিগ্রির পূরক কোণ কত হবে? 90 ডিগ্রির পূরক কোণ 0 ডিগ্রি। ঠিক এইভাবে আমরা তাহলে দেখতে পাচ্ছি একটা কোণের সাথে যা যোগ করলে 90 ডিগ্রি হয়, একটা কোণের সাথে যে কোণ যোগ করলে 90 ডিগ্রি হয়, সেই কোণটাকে প্রথম কোণটার পূরক কোণ বলা হয়। তাহলে এই অনুযায়ী আমরা যদি একটা কোণ বলি থিটা, তাহলে তার পূরক কোণ কত হবে? থিটা কোণের পূরক কোণ কত হবে? 90 ডিগ্রি মাইনাস থিটা। কারণ 90 ডিগ্রি থেকে থিটাকে বাদ দিলে যেটা হয় সেটা হলো থিটার পূরক কোণ। তাহলে এগুলো যোগ করলে 90 ডিগ্রি হয়ে যাবে। তাহলে একই রকম ভাবে নিশ্চিত বুঝতে পারছো যে আলফা কোণের পূরক কোণ 90 ডিগ্রি মাইনাস আলফা। তাহলে বিটা কোণের পূরক কোণ 90 ডিগ্রি মাইনাস বিটা। এই হলো পূরক কোণের বিষয়। পূরক কোণের বিষয় হলো এইটা, 90 ডিগ্রি মাইনাস থিটা, 90 ডিগ্রি মাইনাস আলফা। যে কোণের পূরক কোণ চাইবো যাতে 90 ডিগ্রি থেকে সেই কোণটাকে বিয়োগ করে দিলে যেটা পড়ে থাকে সেটাই হলো আমার পূরক কোণ। এবার আসি আমরা যে পূরক কোণের যে ত্রিকোণমিতিক অনুপাত সেই বিষয়টা। এখন দেখো, আমরা ত্রিকোণমিতিক অনুপাত
তৈরি করার সময় সাইন থিটা কস থিটা ট্যান থিটা এইসবগুলো তৈরি করার সময় সমকোণী ত্রিভুজ নিয়েছিলাম। সেরকম সমকোণী ত্রিভুজ আমরা নিয়ে নিলাম, নাম দিচ্ছি এ বি সি। এ বি সি আমি এখন বলছি এই সি কোণটা হলো থিটা, আর সমকোণী ত্রিভুজের নিশ্চিত তোমরা বুঝতে পারছো এই বি কোণটা হলো এখানে 90 ডিগ্রি, বি কোণ 90 ডিগ্রি। আমরা জানি কি ত্রিভুজে তিনটে কোণের সমষ্টি হলো 180 ডিগ্রি, তাহলে তার থেকে যদি বি কোণটাকে বাদ দিই তাহলে যে এ আর সি কোণ দুটো পড়ে রইল, এ কোণ আর সি কোণ, এই এ কোণ আর সি কোণের সমষ্টিটা নিশ্চিত 90 ডিগ্রি, কারণ 180 ডিগ্রি থেকে 90 ডিগ্রি বাদ দিলে পড়ে থাকে 90 ডিগ্রি। তার মানে এ কোণ আর সি কোণের সমষ্টি হলো 90 ডিগ্রি, এ কোণ আর সি কোণের সমষ্টি হলো 90 ডিগ্রি। তাহলে দুটো কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয় তাহলে একটিকে অপরটির পূরক কোণ বলা হয়। তার মানে এ কোণ আর সি কোণ হলো পরস্পর পূরক কোণ। তাহলে আমরা এখানে পাচ্ছি কোণ এ ও সি, কোণ সি পরস্পর পূরক কোণ। এ কোণ আর সি কোণ হলো পরস্পর পূরক কোণ। তাহলে দেখো এখানে আমরা বলেছি যে সি কোণটা হলো থিটা, আমরা সি কোণ ধরে নিয়েছি এটা হলো থিটা। তাহলে নিশ্চিত তোমরা বুঝতে পারছো এ কোণটা কত হবে, 90 ডিগ্রি থেকে থিটাটাকে বাদ দিলে যত পড়ে থাকে সেটা 90 ডিগ্রি থেকে থিটা বাদ দিলে যা পড়ে থাকে মানে 90 ডিগ্রি মাইনাস থিটা, সেটা হলো এ কোণ। এবার আমরা যে ত্রিকোণমিতিক অনুপাত, সেই ত্রিকোণমিতিক অনুপাতে আমরা চলে আসছি। তাহলে প্রথম আসি যে আমরা দেখি সাইন থিটা। সাইন থিটা তাহলে থিটা কোণ, এটা থিটা কোণের সাপেক্ষে সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, থিটার সামনে যে সেটা লম্ব, মানে হলো এবি বাই এসি। cos থিটা cos থিটা ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি এখানে বিসি, থিটা কোণের সাপেক্ষে বিসি হলো ভূমি, তাহলে বিসি বাই এসি। এবার মজার বিষয়টা দেখো, আমরা যদি এ কোণের সাপেক্ষে সাইন নিই, মানে হলো সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে এ কোণ, তাহলে 90 ডিগ্রি মাইনাস থিটা মানে এই কোণটা, তার সাপেক্ষে লম্ব বিসি, অতিভুজ এসি, তাহলে লম্ব বাই অতিভুজ মানে এখানে হয়ে গেল বিসি বাই এসি, বিসি বাই এসি। এটি হয়ে গেল আমাদের সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা। আর cos 90 ডিগ্রি মাইনাস থিটা, মানে হলো ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ 90 ডিগ্রি মাইনাস থিটা কোণের সাপেক্ষে এবি হলো ভূমি, তার সংলগ্ন যে বাহুটা এবি, এবি হলো ভূমি আর এসি হলো অতিভুজ। তাহলে পেয়ে যাচ্ছি আমরা এবি বাই এসি। এবার দেখো তাহলে যেটা পেয়ে যাচ্ছি আমরা সাইন থিটার সাথে মিলে যাচ্ছে cos 90 ডিগ্রি মাইনাস থিটা, cos 90 ডিগ্রি মাইনাস থিটা হলো এবি বাই এসি, সাইন থিটা হলো এবি বাই এসি। আবার cos থিটার সাথে মিলে যাচ্ছে, cos থিটা মানে বিসি বাই এসি, তার সাথে মিলে গেল সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে বিসি বাই এসি। তাহলে এখান থেকে আমরা বলতে পারছি যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান cos থিটা, আর cos 90 ডিগ্রি মাইনাস থিটা
সাইন সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা কস থিটা কস 90 ডিগ্রি মাইনাস থিটা সাইন। তাহলে আমরা সাইন আর কসের মধ্যে একটা সম্পর্ক পেলাম, সাইনের সঙ্গে কসের একটা যেটা বিষয় রয়েছে সেটা হলো সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কস থিটা। সাইনের সঙ্গে কসের পুরো কোণের সম্পর্ক আর কসের সঙ্গে সাইনের পুরো কোণের সম্পর্ক। সেই জন্যেই দেখো, সেই জন্যে যেটা দেখতে পাবে সেটা হলো কি না সাইন 30 ডিগ্রির যা মান, 30 ডিগ্রির পূরক কোণ কত না 30 ডিগ্রির পূরক কোণ হলো 60 ডিগ্রি। সেই জন্যেই সাইন 30 ডিগ্রির যা মান কস 60 ডিগ্রির তাই মান। সাইন 30 ডিগ্রির মান হলো হাফ, কস 60 ডিগ্রির মান হলো হাফ। আবার সাইন 0 ডিগ্রির যা মান কস 90 ডিগ্রির তার মান। সাইন 0 ডিগ্রির মান হলো 0 আর কস 90 ডিগ্রির মান হলো 0। আবার সাইন 90 ডিগ্রির যা মান কস 0 ডিগ্রির তাই মান ওই হলো 1। এই পূরক কোণের সম্পর্কের জন্য আমরা কিন্তু ওই বিষয়টা পাই। এরপর তাহলে আসি আমরা tan থিটা। আমরা জানি লম্ব বাই ভূমি, থিটা কোণের সাপেক্ষে লম্ব হলো এবি, ভূমি হলো বিসি। cot থিটা ভূমি হলো বিসি, লম্ব হলো এবি। এবার আমরা যদি 90 ডিগ্রি মাইনাস থিটা কোণের সাপেক্ষে tan আর cot বের করি, tan 90 ডিগ্রি মাইনাস থিটা সেটা পেয়ে যাবো কি 90 ডিগ্রি মাইনাস থিটা কোণের সাপেক্ষে দেখো বিসিটা হলো লম্ব আর এবিটা হলো ভূমি। তার মানে হয়ে যাবে বিসি বাই এবি। আর cot 90 ডিগ্রি মাইনাস থিটা সমান ভূমি বাই লম্ব মানে এবি বাই বিসি। ভূমি হলো এবি আর লম্ব হলো বিসি। তাহলে cot 90 ডিগ্রি মাইনাস থিটা পেয়ে গেলাম এবি বাই বিসি। তাহলে এটা দেখো এরা দুটো সমান হচ্ছে, এরা দুটো সমান হচ্ছে। তাহলে সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি tan 90 ডিগ্রি মাইনাস থিটা সমান পেয়েছি cot থিটা, cot থিটা। আর cot 90 ডিগ্রি মাইনাস থিটা সমান tan থিটা। এইটা পুরো কোণের সম্পর্ক পেয়ে গেলাম। tan 90 ডিগ্রি মাইনাস থিটা সমান cot থিটা, cot 90 ডিগ্রি মাইনাস থিটা সমান tan থিটা। এইখানে দেখো tan এর আর cot এর মধ্যে দুটো সম্পর্ক, একটা হলো যেটা অনন্তকের সম্পর্ক আছে tan থিটা সমান 1/cot থিটা বা cot থিটা সমান 1/tan থিটা। আবার পূরক কোণের সম্পর্কও তাদের মধ্যে রয়েছে, tan 90 ডিগ্রি মাইনাস থিটা সমান cot থিটা, cot 90 ডিগ্রি মাইনাস থিটা সমান tan থিটা। সেই জন্য এইখানেও আমরা পেয়েছি দেখো tan 30 ডিগ্রির মান যেমন 1/√3 পেয়েছি, মনে করে দেখো cot 60 ডিগ্রির মান পেয়েছি 1/√3, কারণ ওরা পরস্পর পূরক কোণের সম্পর্ক। আবার tan 45 ডিগ্রি আবার cot 45 ডিগ্রির মান দুটোই এক পেয়েছি, এক। tan 45 ডিগ্রিও এক, cot 45 ডিগ্রিও এক, কারণ সমান পেয়েছি। কেন পেয়েছি না আমরা আগেই দেখলাম 45 ডিগ্রির পূরক কোণ হলো 45 ডিগ্রি। তাহলে এটা পেয়ে গেলাম আমরা। এবার তাহলে আর যেটা আছে কোসেক আর সেক, সেটার ক্ষেত্রে দেখি কি পাই। তাহলে কোসেক থিটা
থিটা কোণের সাপেক্ষে বিসি হলো ভূমি, তাহলে বিসি। আর কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা অতিভুজ বাই লম্ব, কিন্তু 90 ডিগ্রি মাইনাস থিটা কোণের সাপেক্ষে লম্ব হলো বিসি, এর বিপরীত বাহু বিসিটা হলো লম্ব, তার মানে এসি বাই বিসি। আর সেক 90 ডিগ্রি মাইনাস থিটা সমান ভূমি বাই অতিভুজ বাই ভূমি, অতিভুজ হলো এসি আর ভূমি হয়ে গেল এবি। 90 ডিগ্রি মাইনাস থিটা কোণের সাপেক্ষে এবি হলো ভূমি। দেখো সেম একই রকম ভাবে আমরা দেখতে পাচ্ছি সেক থিটাটা হলো কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটার সঙ্গে সমান হয়েছে, আর সেক 90 ডিগ্রি মাইনাস থিটার সঙ্গে কোসেক থিটাটা সমান হয়েছে। তাহলে আমরা 5 নম্বরে লিখতে পারি কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সেক থিটা, আর সেক 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কোসেক থিটা। এই হলো তোমাদের 6টি বিষয়। মনে রাখার কোনো বিষয় ব্যাপারই নয়, শুধু কি না সাইনের সঙ্গে কসের পূরক কোণের সম্পর্ক, ট্যানের সঙ্গে কটের পূরক কোণের সম্পর্ক এবং কোসেকের সঙ্গে সেকের পূরক কোণের সম্পর্ক। এই বিষয়টি মনে রাখলেই আমাদের আর সূত্রগুলো আলোচনা করে ভাববার কোনো প্রয়োজন নেই, এমনি ওইগুলো বলতে পারবো। এবার তাহলে আমরা এই সূত্রগুলি ধরে সরাসরি সমস্যার সমাধানে আসবো। একবার ভালো করে লক্ষ্য করে নাও যে কোন ত্রিকোণমিতিক অনুপাতের সাথে কার পূরক কোণের সম্পর্ক, সাইনের সঙ্গে কসের, ট্যানের সঙ্গে কটের এবং কোসেকের সঙ্গে সেকের। মানে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কস থিটা, cos 90 ডিগ্রি মাইনাস থিটা সমান sin থিটা, tan 90 ডিগ্রি মাইনাস থিটা সমান cot থিটা, cot 90 ডিগ্রি মাইনাস থিটা সমান tan থিটা, cosec 90 ডিগ্রি মাইনাস থিটা সমান sec থিটা, sec 90 ডিগ্রি মাইনাস থিটা সমান cosec থিটা। এই sec cosec এর ক্ষেত্রেও তোমরা আমি যেটা বলছিলাম মানে 90 ডিগ্রির সঙ্গে 0 ডিগ্রি, 0 ডিগ্রির সঙ্গে 90 ডিগ্রি, 30 ডিগ্রির সঙ্গে 60 ডিগ্রি এবং 45 ডিগ্রি দুটোই সমান। তাহলে সেই অনুযায়ী আমরা এখানে সূত্রগুলো গঠন করতে পারলাম। তোমরা তোমাদের যে পাঠ্য বই, সেই পাঠ্য বইতে চলে এসো, একদম 316 পাতায় প্রথমে যে দেওয়া আছে মান নির্ণয় করি একের দাগের, আমি একটি করব, আমরা করি দুইয়েরটা। একের দাগের 2 কোসেক 79 ডিগ্রি, একের দাগের 2 মান কোসেক 79 ডিগ্রি বাই সেক 11 ডিগ্রি, কোসেক 79 ডিগ্রি বাই সেক 11 ডিগ্রি। তাহলে 79 আর 11 যোগ করলে দেখো হয় 79 আর 11 যোগ করলে 79 একে 80 আর 10 90। তার মানে বুঝতে পারছো 79 ডিগ্রি আর 11 ডিগ্রি হলো পরস্পর পূরক কোণ। তাহলে আমি 79 ডিগ্রিটাকে লিখে দিতে পারি 90 ডিগ্রি মাইনাস 11 ডিগ্রি, তাহলে 79 ডিগ্রি। তাহলে কোসেক 90 ডিগ্রি মাইনাস 11 ডিগ্রি বাই সেক 11 ডিগ্রি। এবার কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হলো সেক থিটা। এই আমরা সূত্র দেখলাম যে কোসেকের সাথে সেকের পূরক কোণের সম্পর্ক। তাহলে আমি সেইখান থেকে লিখতে পারি সেক 11 ডিগ্রি বাই
sec 11 ডিগ্রি সমান 1। অথবা আমরা এটাকে এইভাবেও করতে পারতাম যে এটার পদ্ধতি cosec 79 ডিগ্রি মানে হলো sec 90 ডিগ্রি মাইনাস 79 ডিগ্রি। আমি যখন 90 ডিগ্রি মাইনাস 11 ডিগ্রি রাখ করছি তখন কোসেকই থাকছে, তার কারণ আমি 79টাকে সাজিয়ে রেখেছি। আর আমি সরাসরি সূত্রে চলে এলে sec 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা হলো কোসেক থিটা মানে sec 90 ডিগ্রি মাইনাস থিটা ডিভাইডেড বাই sec 11 ডিগ্রি যেমন ছিল সমান, এটা বিয়োগ করলে sec 11 ডিগ্রি। তাহলে আমরা যদি সূত্র বসাই প্রথমে, তাহলে আমরা কোসেক থেকে সেকে চলে আসবো। আমি দুভাবেই বলছি। আর যদি আমরা 79 ডিগ্রিটাকে প্রথমে সাজিয়ে নিই তাহলে কোসেকটা চেঞ্জ হবে না, এটা তো 79 ডিগ্রি আছে। আমি জাস্ট 90 ডিগ্রি মাইনাস 11 ডিগ্রিতে লিখেছি। তাহলে যে কোনো ভাবে এই দুটোর মধ্যে করতে পারি। এইবার আসি আমরা প্রমাণ দেখাইছি, আমাদের কয়েকটা অঙ্ক দিয়েছে, দুটো করি। একটা হলো 2 এর দাগে, 2 এর দাগে 2 কি দেওয়া আছে cos স্কয়ার 57 ডিগ্রি প্লাস cos স্কয়ার 33 ডিগ্রি বাম পক্ষ cos স্কয়ার 57 ডিগ্রি প্লাস cos স্কয়ার 33 ডিগ্রি। একটু যোগ করে দেখো তো 57 সঙ্গে 33 যোগ করলে কত হয়? 57 সঙ্গে 33 যোগ করলে হয় 7 আর 3 10 এর 0 হাতে 1, 3 আর 5 এ 8 আর 1 9। তার মানে এখানে যে কোণগুলো দেওয়া আছে তারা পরস্পর পুরো কোণ 90 ডিগ্রি হচ্ছে। এবার তাহলে আমি একটা কাজ করতে পারি, এটাকে sin 90 ডিগ্রি মাইনাস থিটা আনতে পারি, cos থিটা আছে, আমি এটাকে চেঞ্জ করব। তাহলে sin স্কয়ার আছে, স্কয়ার দিয়ে দিলাম 90 ডিগ্রি মাইনাস 57 ডিগ্রি প্লাস এটা যেমন ছিল লিখে দিলাম। আমরা একই কোণে আনতে চাই, সবগুলো একই কোণে আনতে চাই। এটাও যেমন 33 আছে, এটাকেও 33 এ আনতে চাই। দুটোকে চেঞ্জ করে দিলে এটা যেমন 57 থেকে 33 এ চলে আসবে, এটা আবার 33 টা 57 এ চলে যাবে, একই সমস্যা একই হয়ে যাবে। সেজন্য আমরা দুটো কোণকে একই আনবার জন্য একটাকে চেঞ্জ করলাম আর একটাকে রেখে দিলাম। তাহলে sin স্কয়ার বিয়োগ করে দিলে হয়ে যাচ্ছে 33 ডিগ্রি প্লাস cos স্কয়ার 33 ডিগ্রি। তাহলে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সূত্র আমরা জানি, এটা হলো 1। তাহলে সেটাই আমাদের দেওয়া আছে, ডান পক্ষের প্রমাণ দেওয়া ছিল ডান পক্ষ। প্রমাণ হয়ে গেল। আর একটা আমরা করি 5 এর দাগেরটা, sec 70 sin 20 ডিগ্রি cos 20 ডিগ্রি cosec 70 ডিগ্রি। 70 আর 20 যোগ করে দেখো কত হচ্ছে, নিশ্চিত বুঝতে পারছো 70 আর 20 তে 90। তাহলে কোনো সমস্যা নেই, পুরো কোণের সম্পর্ক দেওয়া আছে। তাহলে আমরা যে কোনো একটাতে চলে যাব। 5 এর 2 এর দাগে 5 sec 70 sin 20 ডিগ্রি প্লাস cos 20 cosec 70 ডিগ্রি। এখানে দুটো 70 দুটো 20 আছে, তাহলে আমি যে কোনোটা থেকেই যেতে পারি। আমরা 20 তে যাই, তাহলে 70 গুলোকে 20 তে যেতে চাই। তাহলে sec 70 ডিগ্রি মানে
কোসেক 90 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি, কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা হলো, আর সাইন থিটা যেমন ছিল cos 20 যেমন ছিল cos 20, আর কোসেক 70 ডিগ্রি আছে, তার মানে sec 90 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি লিখেছি। তাহলে কোসেক 90 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি বিয়োগটা করলে কত পাচ্ছি? 20 ডিগ্রি। কোসেক 20 ডিগ্রি ইনটু সাইন 20 প্লাস cos 20 ডিগ্রি ইনটু sec। তাহলে কোসেক 20 সাইন 20 হলো 1, cos 20 sec 20 হয়ে গেল 1, 2। সেটাই আমাদের ডান পক্ষ দেওয়া ছিল। আচ্ছা, এখানে বাম পক্ষটা লেখা হয়নি, বাম পক্ষ আর এটা সমান ডান পক্ষ প্রমাণিত, প্রমাণ হয়ে গেল। প্রমাণ হয়ে গেল। তাহলে আমরা এখান থেকে দেখতে পেলাম যে sec 70 ডিগ্রি cos 20 ডিগ্রি প্লাস cos sin 20 ডিগ্রি প্লাস cos 20 ডিগ্রি কিন্তু cosec 70 ডিগ্রি 2 আমরা প্রমাণ করে দিলাম। এরপরে দেখো 3 দাগে যেখানে যেটা বলা আছে, বলেছে আলফা ও বিটা পরস্পর পূরক কোণ। তাহলে কয়েকটা প্রমাণ আমাদেরকে করতে দিয়েছে। আলফা আর বিটা পূরক কোণ মানে কি? আলফা আর বিটার সমষ্টি 90 ডিগ্রি, আলফা আর বিটার সমষ্টি হলো 90 ডিগ্রি। তার মানে যেহেতু দেওয়া আছে আলফা আর বিটা পূরক কোণ, তাহলে আলফা প্লাস বিটা সমান 90 ডিগ্রি। তাহলে সেটা দ্বারা বলতে পারি আলফা হলো 90 ডিগ্রি মাইনাস বিটা, আর বিটা হলো 90 ডিগ্রি মাইনাস আলফা। যে যখন যেটা লাগবে, যে অঙ্কে যেটা লাগবে আমরা সেটা বসাবো, যে অঙ্কে যেটা লাগবে, যেটা সুবিধা হবে আমরা সেটা বসিয়ে দেবো। এবার তোমরা দেখো আমরা 2 এটা করছি, 3 দাগে 2, 3 দাগে 2, বাম পক্ষ যেটা দেওয়া আছে সেটা আগে নিই। cot বিটা প্লাস cos বিটা সমান দেওয়া আছে cos বিটা বাই cos আলফা ইনটু 1 প্লাস sin বিটা। এখানে দেখো বাম পক্ষটা লেখার দরকার নেই, এখানে দেখো যেটা আছে মোট বিটা আছে 4টি আর আলফা আছে 1টা। তাহলে আমরা নিশ্চিত বিটাগুলোকে আলফায় না চেঞ্জ করে আলফাটাকে বিটাতে নিয়ে চলে যাব। তাহলে আমরা ডান পক্ষটা করব, ডান পক্ষটা থেকে আমরা বাম পক্ষে আসব, সমান cos বিটা বাই cos আলফা ইনটু 1 প্লাস sin বিটা। তাহলে আলফাটাকে যদি আমি বিটাতে নিয়ে যেতে চাই, আলফা মানে হলো 90 ডিগ্রি মাইনাস বিটা, সমান cos বিটা বাই cos 90 ডিগ্রি মাইনাস বিটা ইনটু 1 প্লাস sin সমান cos বিটা বাই cos 90 ডিগ্রি মাইনাস বিটা মানে হলো sin বিটা 1 প্লাস sin বিটা। আমি এই ব্র্যাকেটটা ভেঙে দিচ্ছি, ব্র্যাকেটটা ভেঙে দিচ্ছি মানে
প্রথমে হলো cos বিটা বাই sin বিটা, একই সঙ্গে গুণ হলো প্লাস cos বিটা বাই sin বিটা ইনটু sin বিটা, এই দুটো কেটে গেল। এবার দেখো cos বিটা বাই sin বিটা আমরা পড়েছি আগের চ্যাপ্টারে, cos থিটা বাই sin থিটা সমান হলো cot থিটা, তাহলে এখানে cot বিটা হবে, বিটা আছে যেহেতু cot বিটা প্লাস cos বিটা। আর তোমরা দেখো বাম পক্ষে যেটা আছে cot বিটা প্লাস cos বিটা, তাহলে এটাই হয়ে গেল বাম পক্ষ। বাম পক্ষ প্রমাণিত। তাহলে আমরা এখানে কিছুই নয়, আমরা বিটা থেকেও আলফায় যেতে পারতাম, নিশ্চয়ই আমরা চারটেকে চেঞ্জ করে করার চাইতে যদি আমার একটা চেঞ্জ হয়ে গেলেই অঙ্কটা আমরা সুবিধে পাই, তাহলে নিশ্চিত আমরা একটাই চেঞ্জ করব। সেই জন্যই আমরা শুধু আলফাটাকে বিটাতে চেঞ্জ করলাম, দিয়ে সেটাকে জাস্ট সরল করে দিলে আমাদের প্রমাণটা হয়ে যাচ্ছে। তাহলে তিনের দাগে তোমরা বুঝতে পারছো, এইভাবে তোমরা করতে পারবে। এবার আসি আমরা চারের দাগে, sin 17 ডিগ্রি সমান x বাই y, sin মানে হলো লম্ব বাই অতিভুজ, তাহলে sec 17 ডিগ্রি মাইনাস sin 73 ডিগ্রি এর মান কত? তাহলে আমরা sin 17 ডিগ্রি যেহেতু দেওয়া আছে, তাহলে লম্ব বাই অতিভুজ ধরে আমরা ভূমিটা বের করে দিতে পারবো, এটা বের করে রাখবো। চার sin 17 ডিগ্রি সমান x বাই y, ধরি লম্ব x একক, x টাকে আমরা লম্ব ধরব x একক, আর অতিভুজ y একক। আমরা জানি অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার মানে y স্কয়ার মাইনাস x স্কয়ার একক। এবার আমরা বাম পক্ষে চলে আসি, আমরা 17 ডিগ্রিতে আসব, যেহেতু 17 ডিগ্রির রেসপেক্টে লম্ব ভূমি অতিভুজ সব পেয়েছি, তাহলে বাম পক্ষটা কি আছে সেটা একটু দেখি। বাম পক্ষটা রয়েছে sec 17 ডিগ্রি মাইনাস sin 73 ডিগ্রি, তাহলে সাইনটাকে কসে চেঞ্জ করে দিই, তাহলে 17 চলে আসবে 73 প্লাস 17 যোগ করলে দেখো 90 ডিগ্রি, তার মানে 73 ডিগ্রি আর 17 ডিগ্রি পরস্পর পূরক কোণ, তাহলে sec 17 ডিগ্রি মাইনাস cos 90 ডিগ্রি মাইনাস 73 ডিগ্রি, তার মানে sec 17 ডিগ্রি মাইনাস cos 17। sec 17 ডিগ্রি মানে ভূমি বা সরি অতিভুজ বাই ভূমি, sec অতিভুজ হলো y, ভূমি হলো ওভার y স্কয়ার মাইনাস x স্কয়ার মাইনাস cos ভূমি বাই অতিভুজ y স্কয়ার মাইনাস x স্কয়ার ডিভাইডেড বাই 1। এবার আমরা যোগ বিয়োগটা করে দেব, লসাগু হবে y ওভার y স্কয়ার মাইনাস x স্কয়ার, আমরা এইটাই করছি y ওভার y স্কয়ার মাইনাস x স্কয়ার, কোনাকুনি গুণ করলে পাচ্ছি y স্কয়ার মাইনাস এই দুটোতে গুণ করলে পাচ্ছি y স্কয়ার মাইনাস x স্কয়ার, যেহেতু এখানে একটা মাইনাস ছিল তার মানে মাইনাস y স্কয়ার, এটা প্লাস x স্কয়ার, y স্কয়ার y স্কয়ার কেটে গেল, তাহলে পড়ে রইল x স্কয়ার বাই y ওভার y স্কয়ার মাইনাস x স্কয়ার।
তাহলে সেটাই হয়ে গেল আমাদের ডান পক্ষ। প্রমাণ একই রকম ভাবে তোমরা 5 এর দাগের চেষ্টা করবে, 6 এর দাগেরটাও তোমরা একই রকম ভাবে করতে পারবে। আমি 7 এর দাগেরটা একটু দেখি। 7 এর দাগের দেখো দেওয়া আছে cosec স্কয়ার 22 ডিগ্রি ইনটু cot স্কয়ার 68 ডিগ্রি সমান sin স্কয়ার 22 ডিগ্রি প্লাস sin স্কয়ার 68 ডিগ্রি প্লাস cot স্কয়ার 68 ডিগ্রি। এখানে দেখো মোট 68 আছে তিনটে, 22 আছে দুটো, তাহলে 22টাকে 68তে নিয়ে যাওয়াটাই সুবিধাজনক। এই বাম পক্ষটা বলবো কি, এটা হলো 7 এর দাগ। cosec স্কয়ার 22 ডিগ্রি ইনটু cot স্কয়ার 68 ডিগ্রি, তাহলে 22টাকে আমরা 68 তে নিয়ে যাব বলেছি, তার মানে cosec স্কয়ার থিটা মানে হলো sec স্কয়ার 90 ডিগ্রি মাইনাস 22 ডিগ্রি ইনটু cot স্কয়ার 68 ডিগ্রি, তাহলে sec স্কয়ার 68 cot স্কয়ার 68 ডিগ্রি। আমরা এটাকে sin cos এ ভেঙে সেখানে cosec মানে হলো 1/cos আর cot মানে হলো cos থিটা এটা স্কয়ার, cos স্কয়ার 68 ডিগ্রি বাই sin স্কয়ার 68 ডিগ্রি, তাহলে 1/sin স্কয়ার 68 ডিগ্রি, 1/sin মানে হলো cosec, তাহলে এটা পেয়ে যাচ্ছি আমরা cosec স্কয়ার 68 ডিগ্রি। বাম পক্ষটা এই পর্যন্তই থাক। এবার ডান পক্ষটা দেখি এখানে নিয়ে পৌঁছাতে পারি কিনা। এবার ডান পক্ষ, ডান পক্ষ যেটা আছে sin স্কয়ার 22 ডিগ্রি প্লাস sin স্কয়ার 68 ডিগ্রি প্লাস cot স্কয়ার 68 ডিগ্রি। sin 22 ডিগ্রি যাকে আমরা 22 থেকে 68 তে নিয়ে যাব, তাহলে cos স্কয়ার 90 ডিগ্রি মাইনাস 22 ডিগ্রি করে দিই প্লাস sin স্কয়ার 68 ডিগ্রি প্লাস cot স্কয়ার 68 ডিগ্রি, এটা যেমন আছে ওইটাই দিলাম। এটা তাহলে হয়ে গেল sin স্কয়ার cos স্কয়ার 68 ডিগ্রি, cos স্কয়ার 68 ডিগ্রি প্লাস sin স্কয়ার 68 ডিগ্রি। এখানে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা পেয়ে গেছি, আর cot স্কয়ার যেমন ছিল রেখে দিলাম, cot স্কয়ার 68 ডিগ্রি, তাহলে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা মানে 1 প্লাস cot স্কয়ার 68 ডিগ্রি। আমরা করেছি দেখো cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান 1, সেইখান থেকে বলেছিলাম আমরা আরো সূত্র তৈরি করতে পারি। cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান 1 মানে cosec স্কয়ার থিটা সমান হচ্ছে 1 প্লাস cot স্কয়ার থিটা, সেই অনুযায়ী এখানে 1 প্লাস cot স্কয়ার থিটাটাকে আমরা লিখতে পাচ্ছি cosec স্কয়ার 68 ডিগ্রি। তাহলে বাম পক্ষতেও আমরা পেয়ে আছি cosec স্কয়ার 68 ডিগ্রি, ডান পক্ষেও আমরা পেয়ে গেলাম cosec স্কয়ার 68 ডিগ্রি। তাহলে আমরা এখানে লিখতে পারি অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত।
এবার আমরা 9 দাগেরটা একটু দেখব, ভালো অঙ্ক, পরীক্ষায় করবার মতোই অঙ্ক। কোন পি আর কোন কিউ দুটোর সমষ্টি বলেছে 90 ডিগ্রি, সেটা থেকে একটা প্রমাণ করতে দেওয়া হয়েছে। এটা তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই। কোন পি প্লাস কোন কিউ সমান 90 ডিগ্রি। তোমরা একটু অঙ্কটা লক্ষ্য করো, এখানে দেখো পি আছে 3টে, কিউ আছে 2টো। তাহলে আমরা কি কিউটাকে পি এতে চেঞ্জ করব। তাহলে এখান থেকে লিখতে পারি কোন কিউ সমান 90 ডিগ্রি মাইনাস পি। তাহলে বাম পক্ষ এটা কত অঙ্ক, এটা হলো 8 বাম পক্ষ দেওয়া আছে 2 ভাগ sin p বাই cos q, sin p বাই cos q মাইনাস sin p cos q, sin p cos q। আমরা আসতে চাইছি সব দিয়ে, তাহলে আমরা কিউগুলোকে চেঞ্জ করে দিই। তাহলে sin p বাই cos 90 ডিগ্রি মাইনাস p মাইনাস sin p ইনটু cos 90 ডিগ্রি মাইনাস p। তাহলে cos 90 ডিগ্রি মাইনাস p মানে হলো sin p। তাহলে এই রাখছি আমরা sin p বাই sin p মাইনাস sin p ইনটু sin p। তাহলে এটা 1 সমান 2 ভাগ 1 মাইনাস sin স্কয়ার সমান 2 বার 1 মাইনাস sin স্কয়ার কি মানে হলো cos p সমান এটাই দেখাতে ভালো হয়েছে cos p ডান পক্ষটা, তাহলে ডান পক্ষের সাথে মিলে গেল, তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ আমরা প্রমাণ করে দিলাম। তাহলে পরিষ্কার বুঝতে পেরেছো? একই রকম ভাবে তোমরা 9টাও করতে পারবে, কোনো অসুবিধা কিছু নেই। ওইভাবেই তোমরা 9টাতে যেটা 12 ডিগ্রির সঙ্গে দেখো 78 ডিগ্রি পূরক কোণ, আর 38টার সঙ্গে 52 পূরক কোণ, আর cot 60 ডিগ্রিটা তো মান জানো, কোনো অসুবিধা নেই। এবার 10 আর 11 ক্ষেত্রে আমাদের কোণ এঁকে সেই কোণের সঙ্গে সম্পর্ক করে কিছু বলেছে। ও কেন্দ্র একটি বৃত্তের এ ও বি ব্যাস, বৃত্তের উপর সি কোনো একটি বিন্দু। তাহলে দেখা যাক ও কেন্দ্রীয় বৃত্তের এ ও বি ব্যাস পরিধির উপরে যে কোনো একটা বিন্দু সি, তারপরে যেটা বলা আছে এসি বিসি ও ওসি যোগ করা হবে। এসি ওসি আর বিসি যোগ করা হবে। তারপরে
আমাদের কয়েকটা প্রমাণ দেওয়া রয়েছে, প্রমাণগুলো তোমরা নিজেরাই করতে পারবে। তার আগে যেটা কাজটা সেটা হলো এইখানে যে কোনো একটাকে আমরা এইখানে দেখো এ বি সি, এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটা হলো একটা সমকোণী ত্রিভুজ। তার কারণ এ ও বি যেহেতু ব্যাস, তার মানে এসিবি হলো অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ কোণ আমরা জানি সমকোণ, তার মানে এই কোণটা হলো 90 ডিগ্রি। এসিবি কোণ এসিবি এটা হলো 90 ডিগ্রি। তাহলে এরপর দেখো আমরা এই এ কোণটাকে মানে এর এই এ কোণ মানে হচ্ছে ওএসি, এটাকে থিটা ধরে নিচ্ছি। তাহলে এইটা যদি থিটা হয় আর এবিসি যদি সমকোণী ত্রিভুজ হয় তাহলে এটা 90 ডিগ্রি মাইনাস থিটা, 90 ডিগ্রি মাইনাস থিটা। আর এইটা যদি 90 ডিগ্রি মাইনাস থিটা হয় তাহলে এইখানটাও 90 ডিগ্রি মাইনাস থিটা। তার কারণ এই দুটো বাহু সমান, এরা দুজনেই ব্যাসার্ধ বৃত্তের। তাহলে এই অংশটা হলো 90 ডিগ্রি মাইনাস থিটা, আর এইটা হয়ে যাবে একরকম ভাবে এই বাহুটার সঙ্গে এই বাহুটার সমান, একটা সমদ্বিবাহু ত্রিভুজ, সেই অনুযায়ী ওসি এর এটাও থিটা। এরপর তোমাদের যা যা প্রমাণ করতে দিয়েছে সেখানে এই থিটা 90 ডিগ্রি মাইনাস থিটা ধরে বসিয়ে দেবে, তাহলেই হয়ে যাবে। আমরা একটা দেখিয়ে দিই একটু, প্রথম একটা tan ABC, tan ABC সমান cot ACO। tan ABC টা আগে দেখি, tan ABC তার মানে tan 90 ডিগ্রি মাইনাস থিটা। tan 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হলো cot। আর ডান দিকটা দেওয়া আছে cot AC। ACO থিটা দেখতে পাচ্ছ, তার মানে এটা। তাহলে আমরা tan ABC সমান cot ACO প্রমাণ করে দিতে পারলাম, দুটোই cot থিটা পাচ্ছি। অতএব tan কোণ ABC সমান cot কোণ ACO প্রমাণ হয়ে গেল, প্রমাণ। তাহলে এইভাবে তোমরা এই ছবিটা থেকে সবগুলো প্রমাণ করতে পারবে। একই রকম ভাবে 11 দাগেরগুলো ছবি এঁকে তোমরা নিজেরা করবে। এরপর যেগুলো তোমাদের আছে সেটা হলো ছোট প্রশ্ন, মাল্টিপল চয়েস, সত্য মিথ্যা, শূন্যস্থান পূরণ এবং সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। তার মধ্যে আমি একটি অঙ্ক তোমাদের করে দেব, সেটা হলো tan 4 pi into tan 6 pi, tan 4 theta into tan 6 theta সমান 1। তাহলে এখান থেকে থিটার মান বের করতে বলেছে, যেখানে 6 থিটাটা সূক্ষ্মকোণ মানে 4 থিটাও সূক্ষ্মকোণ। একদম শেষে দেখো 13 থেকে 2 এটা। এই অঙ্কটি খুব ভালো অঙ্ক। আমি তোমাদের একটা জায়গায় উল্লেখ করে দেখি tan এর সঙ্গে cot এর দুটো সম্পর্ক আছে। একটা হলো অদন্যকের সম্পর্ক, মানে tan থিটা সমান 1 বাই cot থিটা বা cot থিটা সমান 1 বাই tan থিটা। আবার পূরক কোণের সম্পর্ক আছে, tan 90 ডিগ্রি মাইনাস থিটা সমান cot থিটা, cot 90 ডিগ্রি মাইনাস থিটা সমান tan থিটা। এই দুটো সম্পর্ক এখানে কাজে লাগে। প্রথম আসি tan 4 থিটা সমান 1 বাই tan 6 থিটা, ভাগ করে নিয়ে চলে এলাম। তার মানে tan 4 থিটা সমান cot 6 থিটা। এটা আমাদের
পেয়ে গেলাম অনন্তকের সম্পর্ক থেকে। এবার cot 6 থিটাটাকে আমি টেনে আনতে পারবো পুরো কোণের সম্পর্ক। তাহলে বা tan 4 থিটা সমান tan 90 ডিগ্রি মাইনাস 6 থিটা, 90 ডিগ্রি মাইনাস 6 থিটা। তাহলে দেখো এখানে tan 4 থিটা tan 90 ডিগ্রি মাইনাস 6 থিটা, যেহেতু এখানে সবই 4 থিটা 6 থিটা দুটোই সূক্ষ্মকোণ, তার মানে এই দিকে দুটোই সূক্ষ্মকোণ রয়েছে, সেই জন্য আমরা লিখতে পারবো সেখান থেকে 4 থিটা সমান 90 ডিগ্রি মাইনাস 6 থিটা। আমি ত্রিকোণমিতির একদম প্রাথমিক আলোচনার সময়তেই বলেছি কখনো এরকম করে tan আর এদিকে tan দুটো কেটে দেবে না। এইখানে 4 থিটার সঙ্গে 90 ডিগ্রি মাইনাস 6 থিটার অনেকগুলো সম্পর্ক পাবো, কিন্তু আমরা যেহেতু সূক্ষ্মকোণ নিয়ে কাজ করছি সেই জন্য আমাদের দশম শ্রেণীর আলোচনা অনুযায়ী এই 4 থিটা আর 90 ডিগ্রি মাইনাস 6 থিটা সমান হয়। কিন্তু এর মানে এই নয় যে tan দুটোকে কেটে দিয়ে আমি 4 থিটা সমান 90 ডিগ্রি মাইনাস 6 থিটা এটা লিখতে পারি। এটা কখনো করবে না। আমি বারবার বলেছিলাম tan থিটা বা sin থিটা বা cos থিটা মানে কিন্তু sin গুণিত থিটা নয়, থিটা কোণের সাপেক্ষে লম্বার অতিভুজের প্রকাশটাই হলো sin থিটা, সেখানে sin আর থিটার গুণফল নয়। তাহলে সেই অনুযায়ী আমরা এই কারণে কখনোই tan দুটোকে কেটে দিয়ে 4 থিটা সমান 90 ডিগ্রি মাইনাস 6 থিটা লিখতে পারি না। এবার তাহলে 6 থিটাটাকে বাড়িয়ে নিয়ে গেলে প্লাস হয়ে যাবে 4 থিটা প্লাস 6 থিটা সমান 90 ডিগ্রি, বা তাই 10 সমান 90 ডিগ্রি, বা থিটা সমান 90 ডিগ্রি বাই 10 ডিগ্রি, বা থিটা সমান 9 ডিগ্রি। তাহলে পেয়ে গেলাম থিটার মান হলো 9 ডিগ্রি। এই ধরনের খুব ভালো অঙ্ক একটি, এই ধরনের অনেক সমস্যা তোমরা বিভিন্ন প্রশ্নের উত্তর করতে গিয়ে বিভিন্ন প্রশ্নপত্র নিয়ে তোমরা যখন প্র্যাকটিস করবে তখন সেখানে দেখতে পাবে এই ধরনের অঙ্ক অনেক জায়গায় থাকে, সেইগুলো প্র্যাকটিস করবে। আর এটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এখানে আমরা প্রথমে অনন্তকের সম্পর্ক ধরে tan কে cot নিলাম, তারপরে পুরো কোণের সম্পর্ক ধরে cos থেকে আবার tan নিলাম, তারপরে পরে দুদিকে 4 থিটা 90 ডিগ্রি মাইনাস 6 থিটা সমান করে দিয়ে থিটার মান বের করলাম। এই হলো আমাদের পুরো কোণের যে ত্রিকোণমিতিক অনুপাত, সেই পুরো কোণের ত্রিকোণমিতিক অনুপাতের আলোচনা। আমি অনেকগুলি সমস্যার সমাধান তোমাদের করে দিয়েছি, বা তোমরাও নিশ্চয়ই সেগুলো বুঝতে পেরেছো। এইগুলো সাহায্য নিয়ে তোমরা বইটি যে তোমাদের যে সূত্রের পাঠটি, থিওরির পাঠটি, সেই পাঠটি ভালো করে দেখবে। দেখবার পর এই প্রশ্নমালা এবং উদাহরণে যে অঙ্কগুলি আছে সেইগুলিও তোমরা প্র্যাকটিস করবে, করলে দেবে কোনো অঙ্ক তোমাদের রাখতে হবে না, তোমরা প্রত্যেকটি জায়গা খুব সুন্দরভাবে সমাধান করে দিতে পারবে। তাহলে আজকের মতো আমাদের এই পুরো কোণের যে ত্রিকোণমিতিক অনুপাত, সেই পুরো কোণের ত্রিকোণমিতিক অনুপাতের আলোচনা আমি এখানে শেষ করছি। অনেক অনেক ধন্যবাদ।